জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর চরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দ, দর্শকবৃন্দের প্রতি। আজ শুনব শ্রী শ্রী ঠাকুরের হিমালয় ভ্রমণ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় রাম, শ্রী শ্রী রাম ঠাকুর। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। এর গল্প। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে প্রণাম জানিয়ে শুরু করছি। দয়াল ঠাকুর প্রথম নিজ বাড়ি হইতে পদব্রজে গুয়াহাটির নিকটবর্তী নীলাচল পাহাড় উপর কামাখ্যা মন্দিরে গিয়াছিলেন। তাহার পর গুরু অঙ্গনদেবের সহিত হিমালয় পর্বতে গিয়াছিলেন। ইহা হিন্দুদের একটি শ্রেষ্ঠ তীর্থস্থান। ইহা পৃথিবীর সর্বোচ্চ পর্বত। ইহার প্রাকৃতিক দৃশ্য অতুলনীয়। ওইখানে অসংখ্য দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠিত আছে। ইহা হইতে পবিত্র সলিল সিন্ধু, ব্রহ্মপুত্র, গঙ্গা প্রভৃতি নদ নদী প্রবাহিত হইয়া পিচুষ ধারায় আর্যবর্তকে সঞ্জীবিত ও নানা দিক দিয়া সমৃদ্ধশালী করিয়াছে। ভারতের পক্ষে হিমালয় বিধাতার সর্বশ্রেষ্ঠ দান। গুরুদেবের ইচ্ছাতেই ঠাকুর হিমালয়ে সকল রকম সৌন্দর্য উপভোগ করিতে সক্ষম হইয়াছিলেন। গুরুদেবের কৃপায় ঠাকুর কৈলাস পর্বতে গিয়াছিলেন। শুনেছি এক বৎসরেই নাকি ঠাকুর গুরুদেবের সহিত সমস্ত হিমালয় পর্বত ভ্রমণ করিয়াছিলেন। ওইখানে অনেক সাধু মহাপুরুষগণের সহিত ঠাকুরের দর্শন হইয়াছিলেন। উনাদের নিকট হইতে অনেক উপদেশবাণী শুনিতে পাইয়াছিলেন। এখানে অনেক স্থানে এমনও সন্ন্যাসী দেখিয়াছেন যে ওনারা যে কতকাল বা কতদিন যাবৎ এক আসনে বসিয়া ধ্যান করিতেছেন তাহা বলিবার বা বুঝিবার ক্ষমতা নাই। এই তপস্বীদের বয়স যে কত বৎসর হইবে তা বুঝিবার ক্ষমতাও কাহারও নাই। ওনাদের দেহমুখ দীর্ঘকাল, ওনাদের বয়স যে কত হইবে তা অনুমান করিয়া কেউই বলিতে পারিবে না। যে তপস্বীগণ এইভাবে বসিয়া ধ্যান করিতেছেন সে দূর হইতে দেখিলে মনে হয় প্রস্তর দ্বারা নির্মিত মূর্তি বুঝি বসিয়া রইয়াছে। ঠাকুর গুরুদেবের সহিত নানা স্থানে ঘুরিতে কৌশিক পর্বতেও গিয়াছিলেন। সেখানেও অনেক মুনি ঋষিগণের সহিত ঠাকুরের সাক্ষাৎ হইয়াছিল। ওনারা ঠাকুরের সঙ্গে নানা আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করিয়াছেন। মুনি ঋষিগণ ঠাকুরকে খুব শ্রদ্ধা করিতেন। ঠাকুর গুরুদেবের সহিত অনেক সুরঙ্গ পথেও নানা স্থানে গিয়াছেন। ঠাকুর বলিয়া গিয়াছেন, ওই হিমালয় পর্বত আমাদের দেশকে শীত হইতে রক্ষা করিয়া গিয়াছেন। গুরুদেব ঠাকুরকে নিয়া একটি বরফাচ্ছন্ন পর্বতে গিয়াছিলেন। সেইখানে গিয়া দেখিতে পাইলেন 7টি আসন আছে। এর মধ্যে 6টি আসন 6 জন দীর্ঘাকার পুরুষ ধ্যানমগ্ন অবস্থায় আছেন। গুরুদেবের আদেশে ঠাকুর কিছুদিন ওই ধ্যানমগ্ন মহাপুরুষগণের সেবা পূজা করিয়াছিলেন। প্রত্যহ সকালে বেলা নিকটবর্তী পর্বত হইতে কিছু ফুল ফল সংগ্রহ করিয়া আনিয়া পাতায় করিয়া ধ্যানমগ্ন মহাপুরুষের সম্মুখে বুক দিয়া যাইতেন। পরের দিন আসিয়া দেখিতেন পাতায় কোনো কিছু নাই। ঠাকুর তখন বুঝিতে পারিতেন না মহাপুরুষগণ ঠাকুরের দেয়া বুক ওনারা গ্রহণ করেন। এইভাবে ঠাকুর বেশ কিছুদিন সেখানে থাকিয়া পরম পুরুষদের সেবা করিয়া গুরুদেবের সহিত যুগেশ্বর আশ্রমে উপস্থিত হইলেন। সেই আশ্রমে চতুর্দিকে বরফে ঢাকা পর্বত। এর মধ্যে এই আশ্রমটি সৌন্দর্য ভরপুর ছিল। এই আশ্রমটিতে স্ফটিক একটি শিবলিঙ্গ স্থাপিত ছিল। প্রতিদিন সেই আশ্রমে স্বয়ং গৌরীদেবীর সখীগণ সহ আসিয়া শিবলিঙ্গের সেবা পূজা করিতেন। সেই শিবলিঙ্গের চারিদিকে ঘুরিয়া আরতি করিতেন। তা দেখিয়া ঠাকুর একেবারে মুগ্ধ হইয়া যাইতেন। এই আশ্রমে কিছুদিন কাজ করিয়া ঠাকুর গুরুদেবের সহিত অন্যত্র চলিয়া গিয়াছিলেন। হিমালয় হইতে আসিবার সময় গুরুদেব ঠাকুর হিমালয়ের আধ্যাত্মিক সকল তত্ত্বের কাহিনী বলিয়াছিলেন। তারপর গুরুদেবের আদেশেই ঠাকুর জীবের মুক্তির জন্য নাম বিতরণ করিবার জন্য লোকালয়ে আসিয়াছিলেন। জয় রাম, জয় গোবিন্দ। অন্তর্যামী শ্রী শ্রী রাম ঠাকুর, 3য় খণ্ড, শ্রী শ্রী
কৈবল্যনাথ। জয় রাম জয় গোবিন্দ। বইটি লেখা হয়েছে তরুণীকান্ত ধর মহাশয়ের দ্বারা। জয় রাম জয় গোবিন্দ। সবাই ভালো থাকবেন। গুরুর আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। গুরুর আশীর্বাদে জগৎ মঙ্গলময় হোক। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। জয় রাম জয় গোবিন্দ।